হাই বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। আজকে বার হচ্ছে শুক্রবার। তো শুভ সকাল। এখন সকাল সকাল আর নেই, যদিও 10টা বেজে গেছে। তো সবার দিনটা ভালো কাটুক, তো এই বলেই দিনটা শুরু করি। তো এই প্রসাদ দিয়ে দিয়েছি। আজকে গোপুর পদ্ম পাইনি, পদ্ম খুব একটা পাওয়া যাচ্ছে না, আসছে না। আর যদিও পাওয়া যাচ্ছে, সে একদম আকাশ ছোঁয়া দাম। কালকে দেখি দাম হলেও আমি নিয়ে আসি। কালকে পাইনি, আশপাশের দোকানে তো পাইনি, 4-5টা দোকান খুঁজেছে, পাইনি। আর বড় দোকানে মনে হয় যায়নি। এটা ওই আমার ড্রাইভারকে আনতে দিয়েছিলাম, ওই জন্যই পদ্ম নিয়ে আসেনি। তো আজকে আমার গোপুসোনা গাঁদা রজনীগন্ধা দিয়েই সেজেছে। আর এই আমার তিরুপতিকে আজকে তিরুপতিকে মালা দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এই আমার নারায়ণ, এই আমার লক্ষ্মী, আর এই আমার গণেশ মা। এই গণেশ মা বলছি, গণেশ আমার সুন্দর করে সাজিয়ে আমার গণেশ ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এই হলো আমার মা দুর্গা। মা দুর্গার ফুলগুলো এখন ফোটে নেই, গণেশ ঠাকুরেরও আমার ফুলগুলো ফোটে নেই। আমার গণেশ ঠাকুরের মুখটা কুটকুট করছে, একদম কি সুন্দর। তো আমি এমনিই গণেশ খুব ভালোবাসি। তো আমার সারা বাড়িতে সব গণেশই আছে বেশি। আর বজরংবলী, এই আমার বজরংবলী। তো সবাইকে মোটামুটি ফুল দিয়ে দিয়ে সাজিয়েছি। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ছেলে চান করে পুজো করবে। আর এখানে সব আমি মোটামুটি যা ফুল পেয়েছি গ্রহদের করেছি। আর সূর্যদেবকে দিয়েছি, চন্দ্রদেবকে দিয়েছি। আর এই আমার পারদের শিব, এই আমার চন্দ্রেশ্বর শিব। তো আমার মোটামুটি পুজো হয়ে গেল। তো এবারে যাব রান্নাঘরে, টিফিন কী করি বানাই। টিফিন খেয়ে তারপরে রান্নায় যাব। তো এখনকার মতো বাই। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আলোটা কম, পর্দাটা দিয়ে দিয়েছে, আলোটা কম। এইখানে আজকে মেনু হয়েছে এই পমফ্রেট আর চিংড়ি মাছ একসঙ্গে আলু দিয়ে ঝাল। এখানে এমনি টকের ডাল, কলমি শাক ভাজা, আর এই হচ্ছে ডিম মাখা, আর এই ভাত বেড়ে ফেলেছি। তো অনেকদিন পর ডিম মাখা হয়েছে আমাদের। ডিমগুলো আসলে মাছ হয়েছিল, ডিমটা আসলে খারাপ হয়ে যাবে বলে ওই জন্য করে নিলাম। অনেক দিন ধরেই বাড়বো তো চলছে, খাবার হচ্ছে না। তো ডিমটা নষ্ট হয়ে যেত, ওই জন্য ডিমটা আজকে মাখা করে ফেলেছি। আরও দুটো আছে, 2 না 3টে এনে। তো সেটা হবে ওই ওই রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবে, ব্যাস। ডিম এখন কম এনে রাখতে হবে, বেশি দিনই নিরামিষ হয়ে গেছে, তো প্রবলেম হয়ে গেছে। কবে থেকে খাবো খাবো করছি, খাওয়া আর হচ্ছে না। তো কলমি শাক, এই লেবু লেবু খাবি নাকি? কলমি শাক ভাজা দিয়ে খা খা খা। তো এটা ইলিশ মাছের ঝাল। তো কবে তখন ভিডিও করতে করতে সে বলেই দিয়েছি। আজকে রান্না সেরকম কিছু হয়নি বলে সেরকম দেখায়নি। এই ডিম মাখা হয়েছে, মাছের ঝালটা হয়েছে, আর ডাল হয়েছে। আওয়াজ হচ্ছিল বলে আর করা হয়নি। তো এই খেতে বসে পড়েছি। আর তখন তো বলেই দিলাম আজকে হচ্ছে কী বার? শুক্রবার। আজকে শুক্রবার। কালকে বড় ভিডিও ছেড়েছিলি তো, একটু রাত করে যাচ্ছে ভিডিওগুলো। এই কাজের জন্যে সব সময় পাচ্ছে না, কাজ এত আওয়াজ হচ্ছে। ওই সব চলে যাওয়ার পর সময় পাচ্ছি, ছাড়ছি, রাত হচ্ছে একটুখানি। তো যারা দেখেন আমার ভিডিও, একটু রাত করে দেখবেন, নাহলে সকালে দেখবেন। শুনে আমার ভিডিও প্রতিদিনই আসছে। তো খেতে খেতে কথা বলি। ডিম মাখা দেবো? কাঁচা নুন কিন্তু দিইনি,
ডিমেই যা ভাজার সময় নুন দিয়েছি। ভাত কম করে দিবি যদি নিবি। কাজ তো ধরলে শেষ করা খুব মুশকিল। মনে হবে এইখানটা বাকি ওখানটা বাকি, এই করতে করতেই হয়ে যায়। আর ওই ফিনিশিং করার সময়ই সময় বাড়িও যখন করবেন দেখবেন হু হু করে হয়ে যাচ্ছে গাঁদা পাতা। ফিনিশ করতে মুশকিল, প্লাস্টার রং জানলা কপাট প্রচুর খরচা, প্রচুর সময় লাগে। আমাদের মিষ্টিগুলো বাচ্চা ভালো, হাতের কাজ ভালো, ফিনিশিং ভালো। আর এর আগেও গার্ড মিস্ত্রি লাগিয়েছিলাম, কিন্তু খুব একটা তারা ভালো ছিল না হাতের কাজ। ফ্ল্যাটে কাজ করানো মুশকিল আছে, সব সময় আগে জানাতে হয় তারপরে কাজ করানো যায়। নিজের বাড়ি নয়, তবু ফ্ল্যাট নিজের, তবুও যতই হাইফাই ফ্ল্যাটে থাক নিয়ম মানতে হবে। কম তেল দিয়ে ডিমটা ভেজেছি, তেল কৌটোতে ছিলই না, কাটবো বলে নিয়ে গেছি, কাটিনি। ওই ঝেড়ে ঝুড়ে চিংড়ি মাছটা ভাজা হলো, অনেক তেলেতে মাছের ঝালটা হয়েছে, তারপরে ডিম ভাজে লঙ্কা তেল করে মেখে দিই। কোনটা ডিমেতে ঠিকই আছে, কাঁচা ডিম খাবে না বলে ডিমের সঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। আমাদের ডিম মাখা দিয়ে ভাত খাই, লঙ্কা দিয়ে ডিম মাখা দারুণ লাগে। আর এই ঘরে কাজ হলে এত নোংরা হচ্ছে, শুধু 24 ঘন্টা মোছা ঝাঁট দিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন কত বাজে ধান দিতে হচ্ছে, সকাল থেকে 3 মাস হয়ে গেছে, আবার ওরা কাজ করছে, এখন আবার দিতে হবে। ছেড়ে এসছে, রেস্ট নিচ্ছে। ডিম মাখা দেবো বাবু, মাছের ঝাল নে,
মুরগি শাক দিয়ে ডালি হবে না? কারণ ডাল ধরেই ফেলেছি আমি। এই মাছটা খাওয়া পেটে আছে। টকের ডাল ধরেই ফেলেছি আমি। আজও ভাত বেশি ভারী ইয়ে হয়ে গেছে, গলে গেছে না? তোর মজা হয়েছে না? কাজটা হচ্ছে না বলে আমরা টিভি দেখতে পাচ্ছি না। টিভিটা দেখে দেখে খাই, প্রবলেম হচ্ছে খুব। কবে যে শেষ হবে? বাবু, ডাল নিবি না? মাছের বাটনাটা দিয়ে মেখে খেয়ে দা। ডাল আগে একটু খেয়ে দেখ, তলাটা একটু লেগে গেছিল। খাওয়া না গেলে খাওয়া যাবে না। কি দেবো? ডাল ডাল আগে একটু খেয়ে দেখ, সেকে। না বান্নাই দিয়ে দেখ। এটা দেবো না বান্না? কাটা ফাটা না কেন তুই বান্নাটা তুলে পেট ঠিক খাবি না? আমি 8 টাকা বান্নাটা তুলে দাও। তা একটু ভাত নে না চল বন্ধুরা, ভিডিওটা আসলে ছোটই হয়েছে। ক মিনিট হলো? 10 মিনিট। বিকেলবেলা যদি চা খেতে আসি, তো বিকেলবেলা আসছি আবার। যদি না আসি তো ওই ছোটো ভিডিওই দেখবে, বেশি বড় হয়নি। পরে আসতেই হবে, ব্লগটা পূর্ণ করে নিই। তো এখন তো ভাই বাবু কাট।